লাস্ট শনিবার আমরা গেছিলাম একটু ঘুরতে লামাহাটা দার্জিলিংয়ে। তো অনেক দিন ধরে ভাবছি কোনো ভিডিও টিডিও দেওয়া হয় না ব্যস্ততার কারণে। তাই প্রথম দিন আমরা লামাহাটাতে ছিলাম আর সেকেন্ড দিন দার্জিলিংয়ে গেছিলাম। প্রথম দিনের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখো কেমন লাগে। দুপুরের খাওয়া চলে এসছে, একদম বাড়ির মতো খাওয়া। সবাই খাওয়া দেখে স্নান করে একবারে মাথা না মুছে একবারে বসে পড়েছে খাওয়া। খাওয়া হচ্ছে এটা কি, এটা এটা আলুর একটা আলু বাঁধাকপি দিয়ে একটা তরকারি আছে, আলু সিদ্ধ আছে, ডাল আছে, চিকেন আছে, পাঁপড় আছে, ভাত, আর এখানে হচ্ছে স্যালাড দিয়েছে। একদম ঘরোয়া খাওয়া। গরম গরম ভাত। অ্যাকচুয়ালি আমরা বাইরে আসলে এসবই প্রেফার করি, না হলে মনের মতো খাওয়া। সরপুরি দেখে পুরো খাওয়া দেখে এত খিদে পেয়েছে আমার আসতে, সেরকম কিছু খাইনি, কারণ পাহাড়ে এমনিতেই বমি করতে করতে আসে, এমনিতেই কিছু খাইনি, তো একদম পেটটা খালি। তো খাওয়া দেখে আর মানে লেট করিনি, বসে পড়েছি খেতে। চো আমরা খাই। খাওয়ার পর একটানা ঘুম দিয়েছিলাম, প্রচণ্ড টায়ার্ড লাগছিল। সামনে আমাদের লামাহাটা যে ইকো পার্কটা আছে না, সেটা একদম আমাদের এখান থেকে প্রায় 1 কিলোমিটার হাঁটা, 1 কিলোমিটার না মানে প্রায় 15 মিনিট হাঁটা পথ আর কি। তো ওটা ভেবেছিলাম যাব, ওটা আবার 5টার সময় বন্ধ হয়ে যায় বিকেল। তো আমরা দরজা খোলার পর যে সিনারিটা দেখলাম তাতে আমাদের মনটা খুশি হয়ে গেল। এখানে কাঞ্চনজঙ্ঘা দেখাচ্ছে পুরো, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘায় এখন বরফ নেই বলতেই চলে, অন্য সময় তো পুরো বরফে ঢাকা থাকে। আমরা আসার পর থেকে পুরো মেঘে ঢাকা ছিল, এখন পুরো ক্লিয়ার। তো আমরা ভাবছি একটু সামনে যদি কোনো ক্যাফে ট্যাফে থাকে, আমি দেখেছি আছে, ওই লামাহাটা ইকো পার্কের ভেতরে আছে, ওখানে আছে। তো ওখানে আমরা হাঁটতে হাঁটতে যাওয়ার চেষ্টা করবো, কারণ ওখানে রাস্তায় কোনো লাইট ফাইট নেই, ফিরতে পারবো কিনা সেটাও ব্যাপার, আর রিস্কিও আছে পুরো। দেখুন এই যে এখানেই হচ্ছে রাস্তা আমাদের, এখান দিয়ে সমানে গাড়ি যাচ্ছে যদিও, তাও এটা পাহাড়ি রাস্তা, একটা পুরো ঘন পাইন ফরেস্টের ভেতরে আর কি, পুরো পাইন ফরেস্ট, আগে সমস্ত পাইন ফরেস্ট। কই রেডি? ছাতা এখন রাস্তা আকাশ ক্লিয়ার আছে, এখন দরকার নেই। আমি আপনাদের বাইরের ভিউটাও দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের রুমের অবস্থা। আসার সাথে সাথে একদম অবস্থা টাইট করে দিয়েছি। আর এটা আমাদের ডাইনিং রুমটা। রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মানে একদম টিপটপ সাজানো ছিল। এটা হচ্ছে আমাদের ব্যালকনিটা। এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ আছে। পাশে আরেকটা মানে রিসর্ট হচ্ছে, মানে এগুলো হোমস্টে, অ্যাকচুয়ালি রিসর্ট না, হোমস্টে। আর আমরা মানে পাহাড়ি এলাকায় গেলে না আমরা হোমস্টেটাকেই প্রেফার। আমাদের প্ল্যান হচ্ছে আমরা কালকে সকাল 12টার সময় এখান থেকে বেরিয়ে যাব, মানে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। ব্রেকফাস্ট করে বেরিয়ে আমরা দার্জিলিংয়ে যাব। দার্জিলিং আমরা ইস্তানা বুক করেছি, ইস্তানা রিসর্ট অ্যান্ড স্পা, ওটাও খুবই সুন্দর রিসর্ট। তো ওখানে আমরা কালকের দিনটা কাটাবো। গ্লেনারিজ, কেভেন্টার্স, যেগুলো দার্জিলিংয়ের মেন অ্যাট্রাকশন, সেগুলো কালকে আমরা ট্রাই করব প্রত্যেকটাই যাওয়ার। এখন দেখি সময়ের উপর, সময় হাতে খুব কম। মানে অ্যাকচুয়ালি হঠাৎ করে আমাদের প্ল্যানটা হয়েছে, মানে এত বিতৃষ্ণা হয়ে গেছি বাড়িতে কয়েকদিন থাকতে থাকতে। আর ঘোরা বলতে সত্যি আমাদের ঘোরা মানে হচ্ছিল বিদেশ ঘোরা, এটা ফ্যাক্ট। তো মানে শান্তির ঘোরা হচ্ছিল না। আমি ভাবলাম কি এগুলো আর ভালো লাগে না, এবার একটু কাছাকাছি কোথাও গিয়ে শান্তির ঘোরা ঘুরি। এখন আমরা যেমন এসে একটু মোবাইলটা রাখছি, হ্যাঁ, হাত ধরে থাকতে পারছি না। আমরা যেমন এটা পুরো শান্তির ঘোরা ঘুরতে এসেছি, আরামসে ঘুমাচ্ছি, আরামসে ঘুরছি, কোনো তাড়া নেই এখানে যেতে হবে ওখানে যেতে হবে। আর বাইরে বিদেশ গেলে কি হয়, প্রত্যেকটা একটা শিডিউলে চলে।
মানে ওরা একদিক এদিক ওদিক হলেই তোমাকে রেখে চলে যাবে, কোনো ওরা ধার ধারে না কারো। তো ওই ঘোড়াটা আমার খুব একটা পছন্দ হয় না, যার কারোর পছন্দ হোক। বিদেশ আলাদা ব্যাপার আছে, কিন্তু মানে ওই ফ্যান্টাসি আমার নেই যে শুধু বিদেশি ঘুরবো। কিন্তু এবার আমি টার্গেট নিয়েছিলাম, সবার ফার্স্ট টার্গেট নিয়েছিলাম হচ্ছে নভেম্বর ডিসেম্বরে কাশ্মীর যাব, সেটা গেল। যাই হোক, এবার কাশ্মীর যাওয়ার খুব ইচ্ছে ছিল আমার। এবার দেখি, তাও আমি বিদেশ আশা করি এবারও যাব, সামনেই যাব। তো ওটা তো থাকবে, তার সাথে আশা করব, মানে চেষ্টা করবো এবার ইন্ডিয়ার 2-3টে জায়গা জানি দেখে শেষ করি। মানে বিশেষ করে আমার ইচ্ছে আছে হিমাচলটা যাওয়ার, দেখি কতদূর কী হয়। আপাতত দার্জিলিং দিয়ে শুরু হলো। তো লেট করছে কেন, পুরো অন্ধকারই হয়ে যাচ্ছে। যে বেরিয়েছে, ফোন আসছে। ও, তো আর আগে হোমস্টের লোকগুলোকে জিজ্ঞেস করতে হবে যে হেঁটে যাওয়া যাবে কিনা, মানে সেফ কিনা। কারণ পাহাড়ি রাস্তায় সন্ধ্যার সময় তো কেউ বেরোয় না, আর রাস্তায় কোনো আলোও নেই। তো সামনে একটা ক্যাফে দেখাচ্ছে, কোনো ভাবছি মোমো ফোমো চাউমিন খাবো। পাহাড়ি ক্যাফের মোমো তো বিখ্যাত, তো ওটাই চেষ্টা করছি দেখানো। চলো বেরোই, বেরো তাড়াতাড়ি। এর অবস্থা টাইট হয়ে গেছিলো, মানে রাস্তায় পুরো কেলিয়ে এসছে, কিন্তু বমি করেনি। আগে বমির ওষুধ খেয়ে নিয়েছে সকালবেলা, ভোরবেলা ওঠার পর থেকেই কেলিয়ে সারা রাস্তা এসছে। চলো নিচে নামি। হ্যাঁ, ও মানে এটা হচ্ছে আমাদের হোমস্টের বাইরেটা। এটা হচ্ছে হোমস্টে 7 পাইন্স। হোমস্টের নাম হচ্ছে 7 পাইন্স হোমস্টে। লোকাল লোকের কাছে শুনলাম আর কি, তো কোন দিকে যাবো? হ্যাঁ, এই দেখো ফুটে আছে, দেখো কি সুন্দর। আমরা উপরে লোকটাকে জিজ্ঞেস করলাম, আমরা উল্টো দিকে যাচ্ছিলাম, বলে ওই সাইডে সব বন্ধ হয়ে গেছে, তোমরা সামনে কিছু দূর এগিয়ে ওখানে পেতে পারো। যাচ্ছি। ঠান্ডা নেই, এসি 24-25 চালালে যেমন ঠান্ডা লাগে, ওই ঠান্ডাটা লাগছে আর কি। হ্যাঁ, আমাদের দেখি বোঝা যাচ্ছে, মানে এসি টেম্পারেচার ঠান্ডা আর কি। এটা এই পাশে পুরো শহরটা এরিয়াটা আমরা তো কোনো খাবার দোকান দেখতে পাচ্ছি না। ওরা বললো উপরে আছে, খুঁজছি কিন্তু পাচ্ছি না। আমার তো মনে হয় নেই গো, সবই তো বন্ধ। পাহাড়ি গ্রামে আর কি খোলা থাকবে, এটা ছোট্ট একটা গ্রাম, লামাহাটা গ্রাম, এটা সবই বন্ধ। আরও এগোতে সামনেও দেখা যাচ্ছে, কিন্তু এখানে সব সবজির দোকান দেখা যাচ্ছে, ওই সবজির দোকান দেখা যাচ্ছে। যাই হোক, আরও একটু আগিয়ে দেখি, এখানে না পেলে ব্যাক করবো আমরা। হাঁটতেই ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। ধরতে ছোট্ট একটা দোকান পেলাম, বলছে মোমো হয়ে যাবে আর ম্যাগি হয়ে যাবে। কি হবে? एक प्लेट मोमो दीजिए और हाँ, एक प्लेट मोमो दीजिए, 2 प्लेट मोमो और एक ये दीजिए, मैगी दीजिए। अंडा डाल दीजिए। अच्छा, अंडा के बिना बनेंगे, मैं सब्जी वब्जी देके बनेंगे, ठीक है, वेज बनेंगे। हाँ, পাহাড়ি গ্রামে এইসব ছোট ছোট দোকানে খাওয়ার মজাই আলাদা।
আমার না এই মানে হাই ফাই ক্যাফের থেকে এইসব ছোট ছোট দোকানে না খেতে মজা লাগে আমার। কেউ নেই, শুধু আমরাই। ছোট্ট একটা দোকান, একটাই দোকান, এখানে আর কোনো দোকান নেই। পাহাড়ে আসা মানেই পাহাড়ি কুকুর, আর পাহাড়ি কুকুরগুলো তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি পোষ মেনে যায়। এই দেখো, ডাকার সাথে সাথে চলে আসলো। এই কি রে, কি ওই শোনা শোনা, সবাই শোনা, কুকুর মানেই শোনা। আর বিস্কুট দিয়ে দিও, দিয়ে দাও অল্প বিস্কুট ওকে। ওই দেখো বিস্কুটের আশায় যাচ্ছে ভেতরে। इसके लिए বিস্কুট দিচ্ছে, বিস্কুটের আশা দাঁড়িয়ে আছে। দেখো বাড়ি বাড়ি খাবি না, ওর মর্জি নেই মনে হচ্ছে। লেজ নড়ানোর তীব্রতা বেড়ে গেছে, কিন্তু আমি জানি চকলেট বিস্কুট খাবে না। চকলেট বিস্কুট তো খাবে না। খায় না চকলেট, যা খাওয়ার মুডই নেই। দিকটা দেখো, বড় বড় টুকরো জন্য খাচ্ছিল না, এই ছোট ছোট ভেঙে ভেঙে দিচ্ছে, খাচ্ছে। পাহাড়ে এসে ঘোরার এগুলোই মজা। বমি ছাড়া সবকিছুই ঠিক আছে, বমি হলে ব্যাস। আমি নর্মালি এইসব অফবিট জায়গায় ঘোরা খুব পছন্দ করি। যত অফবিট দিয়ে দাও থেকে যাব। এই সারাদিনে 200-300টা ফোন রিসিভ যাতে না হয়, যাতে টাওয়ারই না থাকে, এমন এরিয়া আমি চুজ করছি। যেমন আমি বুঝতে পারছি ফোন আসছে, বারবার মেসেজগুলো ঢুকছে, আমি এমন এরিয়া চুজ করি যাতে কোনো টাওয়ারই না পাই, কোনো কিছু চিন্তাই নেই। খেয়ে নিয়েছে। সবাই এখানে দেখো সবজি কিনছে, আর সবজিগুলো একদম ফ্রেশ, পুরো মূলো, গাজর সব ফ্রেশ সবজি একদম। তো আমাদের ম্যাগি আর মোমো রেডি হচ্ছে, আমরা একটু বাইরে এসে ফটোশ্যুট করছি। মোমো এসে গেছে, ধোয়া ওঠা মোমো, গরম গরম মোমো। দিয়ে দাও অল্প অল্প। এই মোমো টেস্টটা আমাদের ওই সাইডে কোনো দিনও আসে না। সব কিছু স্পেশালিটি যদি সব জায়গায় পাবে তাহলে আসবে কেন সেখানে? তাকাই না বিস্কুট টিস্কুট খেয়ে। তো ফিরছি, সন্ধ্যা হয়ে গেছে। জানি না, পাহাড়ের পুরো লাইট দেখা যাচ্ছে, দেখো দার্জিলিংয়ের। আরেকজন ম্যাগি খেয়ে নাচছে। ম্যাগি মোমো খেয়ে নাচছে, পেট ভরে গেছে এখন। এবার ব্যাপার হচ্ছে হোমস্টেতেও আমাদের ইভিনিং স্ন্যাক্স আছে। হ্যাঁ, গল্প তো এবার হয়ে গেল, কিছুই তো খেতে পারবো না। হালকা হালকা ঠান্ডা লাগছে আমগো। আমার তো লাগছে না, তোমার তো রক্ত গরম না। হ্যাঁ, ঢুকে যাও, ডাক্তার বাড়িতে ঢুকে যাও। এইসব রাস্তায় চিতাবাঘের খুব প্রবলেম আছে।
হ্যাঁ সত্যি, এই উপর থেকে চিতাবাঘ নামে। হুম, সুন্দর পাখি ডাকে, কি পাখি যে ডাকে। দেখো পুরো পুরো দার্জিলিং। তো এত ফ্রেশ সব সবজি, সবখানে সবজি নিয়ে বসে আছে সবাই, শুধু সব ফ্রেশ সবজি দেখো, অর্গানিক। সো এটা আমাদের ডাইনিং রুম, সব লাইট টাইট জ্বালিয়ে দিয়েছি, কেউ নেই, আমরা হোমস্টেতে অনলি আমরাই আছি। দেখো বাইরের ভিউটা দেখো, অপূর্ব লাগছে, অপূর্ব। অনেকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউ দেখছে, কি দারুণ লাগছে পাহাড়টা। মনে হচ্ছে কি সোনার গয়না পরে আছে। সিরিয়াসলি খুব সুন্দর লাগছে। ওইখানটা দেখো, আমি জানি না ক্যামেরাতে কতটুকু কি লাগছে, বাট মানে মানে চোখ সার্থক। একদম দারুণ লাগছে। পুরো দার্জিলিং পাহাড়টা জুড়ে পুরো লাইট টিম 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 করে জ্বলছে না, মানে ব্যাপক লাগছে। এখন আমাদের ফোন করেছিল, লোভ তো সামলানো যায় না, আরও কী কী আনছে দেখি। চায়ের জন্য ফোন করেছে, আর পকোড়া বা কী দেয় আমাকে জিজ্ঞেস করেনি, সেটার পারমিশন। ভেজ পকোড়া ভেজ পকোড়া ওকে পেলিংয়ে দিয়েছিল না। সে তো দেয়, এরা স্ন্যাক্সে পকোড়াই দেয়, পকোড়ার চাই দেয়। এত কিছু খাওয়ার পর যে কী করে খাবো জানি না। না চাটা খেতে পারবো। চা তো খেতেই হবে। এসব জায়গায় যারা থাকে তাদের মন এমনিতেই ভালো থাকবে। খাটনিও আছে প্রচণ্ড, পাহাড়ে কিছু পাওয়া যায় না, সব নিচের থেকে বয়ে বয়ে আনতে হয়। খাটনি যেমন আছে তার মধ্যে শান্তিও আছে, এটুকু আমি গ্যারান্টি। সবজিগুলো দেখে মনে হচ্ছে কি, মানে আমাদের সাইডে ওইরকম টাটকা সবজি পাওয়াই যায় না। আমার মনে হয় এটা কিছু বসে খাওয়া টাওয়ার কিছু ছিল, একটা জিনিস, এটা ভেঙে গেছে। এই দিয়ে না, কেটে যাবে হাত। তো বলো, বক্তব্য বলো। ফাঁকা দিয়ে এটা ওই যে ইয়ে করে না, আরে খাওয়ার ছিল, করে ওই যে যেগুলো আছে তন্দুরি, তোর মাথা, ওগুলো রেখে রেখে খায়। তোর মাথা, তাহলে কি? এটা খাওয়ার টেবিল, চাটা বসে খাওয়ার জন্য। বলো কেমন লাগছে? ভালো। ইভিনিং স্ন্যাক্স চলে এসছে, পকোড়া আর চা। চাটা মনে হচ্ছে ভালোই হবে গো, তুমি কড়া চাচ্ছিলে, কড়াই দিয়েছে। কেমন? ঠান্ডা। হ্যাঁ, ঠান্ডা? কেটলি বেটলি আছে না? খাওয়া যাবে, খেয়ে নাও, তাদের না আরো ঠান্ডা হবে। সঙ্গে পাসওয়ার্ড বলো। কিসের পাসওয়ার্ড? বেশি না, পাসওয়ার্ড বলো। ওয়াইফাই পাসওয়ার্ড আমার মোবাইলে মেরে দিয়ে গেছে, তোমার মোবাইলে হবে না, ওটা ফালতু মোবাইলে হয় না। খাওয়ার মতো পেট নেই আমার একদমই। তোমার কি রাক্ষস ধরেছে তোমাকে? শালা এত কিছু খেয়ে আরো খাচ্ছে। এই মোমোগুলো তো তুমি খেয়ে নিলে আমার। কি? এটা আমি খাবো না। আলুর বড়া। যাই, এগুলো শেষ করি নয়, আবার এগুলো ঠান্ডা হয়ে গেলে মুশকিল, আরো ঠান্ডা হয়ে গেলে। পাসওয়ার্ড দাও। আই দেবো না পাসওয়ার্ড, পাহাড়ে এসে কিসের পাসওয়ার্ড? তোমার কিসের লাগে পাসওয়ার্ড? আমার তো লাগে। আলু সেদ্ধ বেশি ছিল মনে হয়ে গেল। সো ডিনার চলে এসছে, আইটেমগুলো বলে দাও। স্যালাড, অ্যাজ ইউজুয়াল স্যালাড, আলু ভাজা, পনির, মটর পনির, ভাত, ডাল। আগের দিকে এক গাদা পেঁয়াজ নিয়ে নিলে, যদি আমি নিই পেঁয়াজ নিয়ে চল,
স্যালাড আসলে পেঁয়াজগুলো সব নিয়ে চলে যায়। আমি নি না, তুমি না। তো খিদে নেই এক ফোঁটাও, খেতে হবে। আমি না এটা ভাবলাম কি তখন বাঁধাকপির তরকারি। না, এটা প্লেন আলুর ভাজা দিয়েছে একটা, দেখে তো ভালোই লাগছে, খাওয়া যাক। খিদে নেই। অনেক ডাল দেয়। ডালটা খুব টেস্টি হয়। দিব দিয়ে দাও। লেবু নাও না। নেবো, আরে মাঝখানে দিচ্ছ কেন? চলো খেয়ে নিই, তারপরে একবারে করবো।